আসসালামু আলাইকুম। বাসায় যখন দুধ, চিনি দুধ, ছানা প্লাস ময়দা কিছুই না থাকে তখন আমি এই মিষ্টিটা বানিয়ে আসলে মনের তৃপ্তিটা মেটাই। যখন আমার অনেক বেশি মিষ্টি খেতে ইচ্ছে করে কিন্তু আসলে বাসায় ছানা প্লাস ময়দা কিছুই থাকে না, তখন আমি আটা দিয়েই কিন্তু এই মিষ্টিটা বানিয়ে খাই। তো এই মিষ্টিটা বানানোর জন্য ফার্স্টে একটা বোল নিয়ে নিয়েছি, দেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ আটা। তো এই মিষ্টিটা তৈরি করার জন্য কিন্তু এখানে আটাটাই ব্যবহার করতে হবে, ময়দা ব্যবহার করলে কিন্তু হবে না। তো আমি মেজারমেন্ট কাপের এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আধা কাপ পরিমাণ কিন্তু আটা ব্যবহার করেছি। এবার লাগবে আধা কাপ পরিমাণ এই যে গুঁড়ো দুধ নিয়েছি আমি আধা কাপ পরিমাণ। আপনি যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। নিডো, ডানো, ফ্রেশ, যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। দেন এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি 1/4 চা চামচ বেকিং সোডা। এখানে বেকিং সোডাটা ইউজ করতে হবে, বেকিং পাউডার ব্যবহার করলে হবে না। তো বেকিং পাউডার প্লাস বেকিং সোডার ব্যবহার কিন্তু দুটা আলাদা, তো আপনাদের এখানে বেকিং সোডাটাই ইউজ করতে হবে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। 1 চা চামচ না, আমরা ভাত বা টেবিলে যে রাইস খাওয়ার যে চামচটা থাকে সেটার থেকে এখানে 1 টেবিল চামচ আমি এখানে ঘি ইউজ করেছিলাম। এবার হাত দিয়ে খুব ভালোভাবে এই গুঁড়ো দুধ, আটা আর এই ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। এরপর এখানে আমি নিয়েছি লিকুইড মিল্ক। এখানে আমি প্রায় 11 থেকে 12 টেবিল চা চামচের মতো লিকুইড মিল্ক নিয়েছিলাম, সেখান থেকে 10 টেবিল চা চামচ আমি এখানে লিকুইড মিল্ক অ্যাড করে এই মিষ্টি ডোটা বা খামিরটা তৈরি করে নিব। ডোটা এমন হবে না অনেক বেশি পাতলা হবে, না অনেক বেশি শক্ত হবে, মোটামুটি একটু স্মুথ, বা আমরা নর্মালি যে রুটি খাই তার থেকে একটু নরম এই ডোটা বা খামিরটা তৈরি করে নেবেন। এরপর এটা আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো 10 মিনিট পর আমার মনে হলো ডোটা আরেকটু বেশি শক্ত হয়ে গেছে। তারপর আমি আর 1 চামচ লিকুইড মিল্ক অ্যাড করে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর এই যে একটা চামচ দিয়ে এটা আমি এভাবে কেটে নিচ্ছি যেন সবগুলো মিষ্টি মেজারমেন্টটা সমান থাকে। তো এই জন্য আমি এই প্রসেসটা করছি। আপনারা চাইলে আপনাদের মেজারমেন্ট যদি আসলে চোখের আন্দাজ যদি ঠিক থাকে তাহলে আপনারা এটা না করলে হবে। এরপর আমি এবার 2 হাতের তালুতে নিয়ে গোলাপ জামুনের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো আকৃতিতে নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ব্যাস হয়ে গিয়েছে। মোট কথা আপনারা যখন মিষ্টিটা তৈরি করবেন তখন আসলে খেয়াল করবেন এই মিষ্টির মধ্যে ফাটল অথবা ক্র্যাক যেন না থাকে। তো আমি দেখতেই পাচ্ছেন স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো ভেজে নেওয়ার পালা। আমার মোটামুটি 15টার মতো মিষ্টি হয়েছিল। এখন আমি এই মিষ্টিগুলো ভাজার জন্য একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি। এরপর এখানে প্রয়োজন মতো তেল দিয়ে নিলাম। তেলটা এমনভাবে দিবেন যেন মিষ্টিগুলো দেওয়ার পর মিষ্টিগুলো ডুবে থাকে, ফার্স্টে যখন দিবেন ডুবে যায়। তো আপনারা অবশ্যই ছোট একটা কন্টেইনার ইউজ করবেন এই মিষ্টিগুলো ভাজার জন্য, তাহলে তেলের পরিমাণ কম দিলেও হবে। আর তেলের তাপমাত্রাটা এমন থাকবে ফার্স্টেই যেন দেওয়ার পরে এবং ছোটো ছোটো বাবল ক্রিয়েট করে, দেওয়ার সাথে সাথে যেন আসলে অনেক বেশি বাবল ক্রিয়েট না করে। তার মানে বুঝতে পারবেন একটু মোটামুটি যখন গরম হয়ে আসবে তখন আপনি এই মিষ্টিগুলো দিয়ে নেবেন। আর এই মিষ্টিগুলো ভেজে নেবেন একদম লো টু মিডিয়াম হিটে, যত স্লোলি করে ভেজে নেবেন আসলে মিষ্টিগুলো ভিতর থেকে খুব ভালোভাবে রোস্ট হয়ে আসবে আর কালারটা কিন্তু খুব বেশি নাইস আসবে। আর এই মিষ্টির প্রত্যেকটা পর্ব আমার ভেজে নিতে সময় লেগেছিল 8 থেকে 9 মিনিটের মতো। তাহলে বুঝতেই পারছেন কতটা স্লোলি এই মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছিলাম। তো অনেক বেশি বকবক করে ফেলছি, তো বকবক করতে করতেই কিন্তু মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু শিরাতে দেওয়ার পরও আরও একটু বেশি লাইট হয়ে যাবে। তো বেশিরভাগ মিষ্টি তৈরি ক্ষেত্রে কিন্তু আমরা শিরাটা আগে তৈরি করে রাখি, আর এই মিষ্টি তৈরি করার ক্ষেত্রে কিন্তু শিরাটা পরে তৈরি করতে হবে যখন মিষ্টিগুলো ভাজা হয়ে যাবে। তো শিরাটা তৈরি করার জন্য একটা বড় পাত্রের মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি সাথে 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2টা এলাচ। এরপর যখন এই পানিটা ফুটে উঠবে তারপর 1 মিনিট মতো জাল করে নিয়ে যে মিষ্টিগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম, ভেজে একটা টিস্যু পেপারের উপর উঠিয়ে রেখেছিলাম বা কিচেন টিস্যুর উপরে, সেখান থেকে এই মিষ্টিগুলো আমি দিয়ে নিলাম। এবার ঢাকনা ছাড়াই এভাবে 2 মিনিট ঘুরিয়ে ধরে আপনারা 2 মিনিট মতো জাল করে নেবেন হাই হিটে, আর মাঝে মাঝে স্প্যাচুলাতে নেড়ে দেবেন। 2 মিনিট পরেই চুলাটা অফ করে দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবেন। আধা ঘন্টা পরে দেখেন ম্যাজিক, দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো রসে একদম টইটুম্বর হয়ে গিয়েছে আর এতটাই বেশি নরম তুলতুলে হয়েছিল কি যে বলবো। আর মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল থেকে ট্রিপল হয়ে গিয়েছে।
তো আপনারা কিন্তু আজকের আমার এই সহজ রেসিপিটি ফলো করে এভাবে মিষ্টি বানিয়ে সংরক্ষণ করতে পারবেন 6 থেকে 7 দিনের মতো ফ্রোজেন করে। আর যখন মন চায় তখন কিন্তু ফ্রিজ থেকে বের করে খেতে পারবেন। আর হাতের কাছে সামান্য এই উপকরণে কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নেওয়া যায় খুব ইজিলি। তো আমি মিষ্টিগুলো একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সাথে একটা মিষ্টিও কিন্তু আপনাদের কেটেও দেখাবো যে কতটা ভিতর থেকে স্মুথ বা নরম হয়েছিল আর রসে কতটা টইটুম্বর হয়েছিল। তো এই মিষ্টির রেসিপিটি আমার কাছে কিন্তু ভীষণই ভালো লেগেছিল। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এইভাবে আমার রেসিপিটা ফলো করে সেম মেজারমেন্টে আপনারা এই মিষ্টিটা বানাতে, তাহলে কিন্তু পারফেক্ট একটি রেজাল্ট পাবেন। আর একটা কথা, আমি যেখানে ঘি ইউজ করেছিলাম এই খামিটা তৈরি করার জন্য, সেখানে কিন্তু অবশ্যই ঘি ইউজ করতে হবে। তেল ইউজ করলে কিন্তু পারফেক্ট যে রেজাল্ট সেটা পাবেন না। আর এই যে দেখতে পাচ্ছেন মিষ্টিটা কিন্তু খুব ভালোভাবে ভিতর থেকে রসটা স্যুপ করে নিয়েছে আর একদম রসে টইটুম্বর। যদিও এটা আটা দিয়ে বানানো হয়েছে, আসলে আপনি খেলে বুঝতেই পারবেন এটা আটা দিয়ে বানানো। তো আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো মিষ্টির রেসিপি দেওয়া আছে, আমি ডেসক্রিপশানে প্রত্যেকটা মিষ্টির রেসিপির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই একবার হলে দেখে নেবেন। আর প্রত্যেকটা মিষ্টির রেসিপি কিন্তু খুবই দুর্দান্ত ছিল। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।